আজু যে রান্নাটা তোমাকে আজ দেখাইবো সেটা কিন্তু কম সময়ের মধ্যেও রান্নাটা হয়ে যাবে এবং কম মশলা দিয়েও হয়ে যাবে। তো আশা করি তোমার ভালো লাগবে। তো এই রেসিপিটা রইলে কিন্তু আর কিছু লাগবে না, এমনিতেই এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটা দেখো, যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবো, নতুন যদি কেউ হয়ে থাকো সে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো কী করছি, এই রেসিপির জন্য বা এই রেসিপির নাম হলো আলু পোস্ত। তো এই আলু পোস্তটাকে রান্না করে নেবার জন্য কী করছি, কড়াইতে একটু তেল দিছি, তেলটা একটু গরম হইতে কয়েকটা লঙ্কা দিছি, ওটা লঙ্কা দিয়ে একটু ভাজে নিছি, তারপরে কালা জিরা ছিল ওটা দিছি, দিয়া এখানটায় ওই আলুকে মোটামুটি এই 500 গ্রামের মতো আলু লিয়েছিলি, ওটাকে এরকম কুচি কুচি করে কাটিয়ে দিয়ে দিচ্ছি। তো আলু পোস্তর জন্য কিন্তু এরকম করে আলুটাকে কাটিয়ে নিতে হয়। তো লিয়া এটাকে লাড়ে চাড়িয়ে নেবো, নেবার পর কী করব, একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো। তো সিদ্ধ করে নেবার পর এই সময় কী করছি, একটু লবণ দিচ্ছি। তো এটা দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য কী করছি, আমি লবণটাকে দিচ্ছি, লবণটাকে দিয়ে আবার লাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো এরকম করে আবার 1 মিনিটের জন্য হতে দিচ্ছি। তো দিবার পর তো তোমাকে দেখারি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো একটু বাকি আছে, এই সময় কী করছি, কালারের জন্য একটু হলুদ দিছি। তো এই রেসিপিতে কিন্তু হলুদ দিতে অনেক লোক চায় না। তো তো আজ আমি দিছি, এটা দিলে দেখতে একটু ভালো লাগবে সেই জন্য একদম একটু দিছি। তো দিয়া আবার লাড়ে চাড়ে দিয়া ওরকমই ঢাকা লাগিয়ে লাগিয়ে মোটামুটি সিদ্ধ করে নেবো। তো এই সময় একটু লাড়ে চাড়ে নেবার পর আমি একই রকমভাবে ঢাকা লাগিয়ে দেবো। তো আজকে আমি উনানের মধ্যে রান্না করি, সেজন্য বুঝতে পারিনি আগুনটা ঠিক কী পরিমাণ লাগছে বা কী, সেই জন্য ভয়ে ভয়ে রান্না করি। তাই ওই 1 মিনিট অন্তর খুলে খুলে আমি দেখে লেরি নিচে পুড়িয়ে কী বা কী অবস্থায় আছে। তো দেখো তো মানে, তো সিদ্ধ মোটামুটি হয়েছে, তাও মনে হয় একটু বোধহয় বাকি আছে। তো আমি কী করছি, আরও একবার ঢাকা লাগিয়ে দিয়েছি। তো এরকম করে ঢাকা লাগিয়ে আরও 1 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো এরপরে কিন্তু দেখা যাবে বা বোঝা যাবে যে জিনিসটা ভালো করে সিদ্ধ হয়েছে। তো এই সময় কী করছি, আজ আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেকগুলো। তো আজকে এটা আমি আমিষভাবে রান্না করিনি, এটা যদি নিরামিষভাবে রান্না করো তাহলে পেঁয়াজ দেওয়ার দরকার নেই। এখানটায় কী করবো, ওই 1 চামচের মতো চিনিটা দিলেই হবে। তো আজকে আমি যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করি সেই জন্য আর চিনিটা দিইনি। তো কী করছি, পেঁয়াজটাকে দিয়া লাড়ে চাড়ে দিয়ে এরকম ঢাকা ঢাকা লাগিয়ে দিয়া আমি খুবই সিদ্ধ করে নেবো। তো দেখো, আশা করি বুঝতে পারছো পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়েছে। তো ভাজা হইতে কী করছি, এখানটায় আগে থেকে ওই পোস্তর সঙ্গে 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়া এরকম মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলি। তো সে কারণে আমি এই লঙ্কাগুলোকে গোটা গোটা রাখছিলি, তোমরা নিশ্চয়ই দেখছো। আর ওই যে 4-5টা লঙ্কা দিছি ওইগুলো কিন্তু ঝাল আছে, যে কারণে আর লঙ্কা আমি এক্সট্রা করে দেইনি। তো কী করছি, পোস্তটাকে দিয়া ওরকম করে আর একটু নাড়ে চাড়ে লিয়া তারপরে জল দিছি, মশলা জলটা ছিল ওইটা দিছি। তো আর একটু আমি জল দেবো। তো মানে যে যেরকমই রস চাইবো সেরকমই জলটা দিতে পারো। তো এখানটায় আর বেশি আমি আর জল দেবো নি, এরকমই করে আমি লাড়ে চাড়ে লিয়া এটাকে একটু ঢাকা লেগে লেগে সিদ্ধ করে নেবো। তো এই সময় কিন্তু গ্যাস নয়, উনানের যে আগুনটাকে একদম কমে রাখছি। তো এরকম করে তো কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেবো, তাহলে এই যে তরকারিটা আলু পোস্তটা একদম মাখো মাখো হয়ে যাবে, তোমায় দেখতে পাবো। তো দেখো কতটা জল টানে এলেছে, আলু কিন্তু জল তাড়াতাড়ি টানে নেয়। আর সবশেষে আমি কী করছি, আমি 1.5 চামচের মতো সরষের তেল দিছি। তো এই রান্নার মধ্যে যদি এই তেলটা দেওয়া হয় তাহলে স্বাদ কিন্তু আরও বাড়ে। তো সে কারণে দিচ্ছি, দিয়া আমি কী করছি, আরও 1 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি। তো এই সময় কিন্তু আগুনটাকে একদম বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পর তারপর খুলে দেখার দেবেন, গায়ে দেখো জলটা একদম টানে নিচ্ছে, মাখো মাখো হচ্ছে, বেশ দেখতেও ভালো হচ্ছে। তো যে পরিমাণ আমি হলুদ দিচ্ছি সেটা কিন্তু বেশি একটা হলুদ রং আসেনি তরকারির মধ্যে। তো দিতে চাইলে দেবো, না চাইলে না দেবো, কোনো অসুবিধা নেই। হলুদ ছাড়াও এই রান্নাটা খুব ভালোভাবেও হয়। তো মোটামুটি রান্না করে নিয়েছি। তো লিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেবার পর তোমাকে দেখিয়ে দেবো কতটা সুন্দর হচ্ছে। তো আশা করি তোমার এই রেসিপিটা ভালো লাগছে, সহজ লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবো, নতুন যদি কেউ হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। এটা মোর নতুন চ্যানেল, তোমার সাপোর্টের ভীষণই দরকার। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবো। তো আজকে আমাদের আঞ্চলিক ভাষাতেই ওই আলু পোস্তর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপির সাথে আমার আঞ্চলিক ভাষাটিও। তো আমি আমার ভাষাকে ভালোবাসি বলে এইভাবে কথা বলতে পারি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।